ওম শান্তি। সকল রুহানি ভাই ও বোনেদের আজকের এই মুরলীমন্থনে অনেক অনেক স্বাগত। আজকের মুরলিতে বাবা আমাদের সবাইকে একটা অনেক বড় ঈশ্বরীয় দায়িত্বের কথা আবার মনে করিয়ে দিচ্ছেন। দেখুন, কল্যাণকারী হওয়া এটা কিন্তু শুধু একটা সুন্দর নাম নয় যা আমাদের শুনতে ভালো লাগে। না, এর আসল মানে হল একটা মহান কর্তব্য, একটা দায়িত্ব। এই পুরো বিশ্বকে দুঃখের সাগর থেকে পার করে সুখের রাস্তাটা দেখিয়ে দেওয়া। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা এই 5টা মূল বিষয়ের গভীরে প্রবেশ করি। বাবার এই আহ্বানে আমরা কিভাবে সাড়া দেব, সেখান থেকে শুরু করে একজন সত্যিকারের রাজঋষি হবার লক্ষণগুলো কি আমরা প্রত্যেকটা দিক ভালো করে বোঝার চেষ্টা করব। বাবার এই যে আহ্বান, এর মূল ভাবটা কি? এর মানে হল আমাদের নিজেদেরকে করুণার একটা উৎস হিসেবে দেখতে হবে। আমাদের প্রত্যেকের ভেতর থেকে সেই কল্যাণ করার ভাবনা, সেই দয়ার অনুভূতি ঠিক সেভাবেই বইতে থাকা উচিত যেমনটা শিব বাবার থেকে বয়। তিনি তো সারা বিশ্বের কল্যাণকারী, তাই না? আর আমাদেরকেও তার মাস্টার কল্যাণকারী সন্তান হতে হবে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, এই মহান সেবার পথে চলতে চলতে আমাদের পা প্রায় টলমল করে ওঠে কেন? কখনো ক্লান্তি আসে, কখনো নিজেদের মধ্যেই মতের অমিল হয়। আচ্ছা, এর মূল কারণটা কি? বাবা একটা প্রশ্নের মাধ্যমে সেই কারণটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের এই আধ্যাত্মিক জীবনে যে কোনো ধরনের অবহেলা বলুন বা ছোট বড় ভুল, এর পেছনের আসল কারণটা ঠিক কি? বাবার এর এমন একটা মোক্ষম উত্তর দিয়েছেন যা আমাদের সব সমস্যার একদম গোড়ায় গিয়ে আঘাত করে। উত্তরটা হলো শুধুমাত্র একটা শব্দ: দেহ অভিমান। বাবা বলছেন, এই দেহ অভিমানের জন্যেই বাচ্চাদের দিয়ে ভুল হয়ে যায়। তারা সেবার যোগ্য থাকতে পারে না, আর এমন সব কাজ করে ফেলে যা অন্যদের মনেও ঘৃণা তৈরি করে। এই যে তুলনাটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু অসাধারণ। একটু ভেবে দেখুন, দেহ অভিমানকে বলা হচ্ছে একটা সূক্ষ্ম ভাইরাস, ঠিক যেমন একটা কম্পিউটার ভাইরাস। কখন যে সিস্টেমে ঢুকে পড়ে আমরা কিন্তু টেরও পাই না, চুপচাপ বসে থেকে ফাইল নষ্ট করতে থাকে। আর আমরা কখন জানতে পারি? যখন পুরো সিস্টেমটা ক্র্যাশ করে যায়। ঠিক একইভাবে এই দেহ অভিমানও আমাদের বুদ্ধিকে ভেতর থেকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আর আমরা এটা ধরতে পারি কখন? যখন আমাদের হাতে মস্ত বড় একটা ভুল হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এই ভাইরাসের লক্ষণগুলো খুব অদ্ভুত। একদিকে যেমন আমি একজন নিখুঁত আত্মা, আমি খুব ভালো পুরুষার্থী, এই ভাবনাটা একটা সূক্ষ্ম অহংকার। তেমনি অন্যদিকে আমি তো কিচ্ছু বুঝি না, এই যে নিজেকে দুর্বল ভাবা, এটাও কিন্তু দেহ অভিমান। কারণ এই দুটো ক্ষেত্রেই আমরা পরমপিতা পরমাত্মার সন্তান হিসাবে আমাদের যে সম্মানের আসন, সেখান থেকে নিচে নেমে আসি। তাহলে প্রশ্ন হল, এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? বাবা কিন্তু আমাদের সেবার জন্য কিছু অত্যন্ত বাস্তবসম্মত সরঞ্জাম বা টুলসও দিয়েছেন, বিশেষ করে তাদের জন্য যাদের বুদ্ধি খুব সহজেই চঞ্চল হয়ে পড়ে। বাবা এই ছবিগুলোকে একটা ভিজুয়াল অ্যাঙ্কার বা বলা যেতে পারে দৃষ্টির নোঙর হিসেবে ব্যবহার করতে বলেছেন। আসলে কি হয়েছে, কলিযুগে মানুষের বুদ্ধি এতটাই স্থূল হয়ে গেছে যে তারা নিরাকার বা সূক্ষ্ম তত্ত্বগুলো সহজে ধরতেই পারে না। তাদের মনটাকে এক জায়গায় স্থির করার জন্য একটা নক্কর, একটা দৃশ্যমান আধার দরকার। এই ছবিগুলো ঠিক সেই কাজটাই করে। আর বাবা এই 6টা প্রধান ছবির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই ছবিগুলো আসলে একটা সম্পূর্ণ প্রদর্শনীর মতো, যার মধ্যে গোটা সৃষ্টিচক্রের জ্ঞানটাই ভরা আছে। বাবা তো এটাও নির্দেশ দিয়েছেন যে এগুলোকে টিনের উপরে বানাতে হবে, যাতে এগুলো অনেক দিন টেকে এবং বড় বড় শহরগুলোতে লাগানো যায়। তো এই সরঞ্জামগুলো ব্যবহার করে আমরা যে কাজটা করছি, সেটা কিন্তু কোনো সাধারণ সেবা নয়। বাবা এটাকে একটা নিরন্তর যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, মায়ার বিরুদ্ধে এক গুপ্ত সংগ্রাম যা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে থাকবে। দেখুন, এই স্লাইডে যেমন দেখানো হয়েছে, আমাদের এই যুদ্ধটা কিন্তু বাইরের জগতের যুদ্ধ থেকে একদম আলাদা। জাগতিক যুদ্ধ চোখে দেখা যায়, তার শব্দ শোনা যায়, আর তা কয়েক বছর পর শেষও হয়ে যায়। কিন্তু আমাদের এই আধ্যাত্মিক যুদ্ধটা অদৃশ্য, নীরব, আর এটা আমাদের প্রত্যেকটা সংকল্পের স্তরে নিরন্তর চলতে থাকে। আমরা পাণ্ডবরাও গুপ্ত, বাবাও গুপ্ত, আর এই জ্ঞানও গুপ্ত। আর এই যুদ্ধের ঝুঁকি অপরিসীম। বাবা একে বলেছেন
কল্পকল্পের বাজি, মানে এই সময়ে করা একটা মাত্র ভুল বা একটা অকর্তব্য কাজ আমাদের পদকে কল্পান্তরের জন্য নষ্ট করে দিতে পারে। আমরা ১০০% লোকসান থেকে বেরিয়ে এসে ১০০% লাভের পথে চলেছি, তাই আমাদের পা ফেলতে হবে খুব সাবধানে। এই যুদ্ধে জয় বা হার কিসের ওপর নির্ভর করে? আমাদের বুদ্ধির ওপর। যাদের বুদ্ধি পরম পিতার থেকে বিপরীত, তাদের তো বিনাশ হয়েই যায়। আর আমরা ব্রাহ্মণকুল ভূষণ, যাদের বুদ্ধি এক বাবার প্রতি ভালোবাসায় ভরা, অর্থাৎ প্রীত বুদ্ধি, আমরাই নিজেদের ভবিষ্যৎ পথটা তৈরি করে নিচ্ছি। এই স্লাইডটা বাবার সাথে আমাদের আসল সম্পর্কটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা কিন্তু পরমাত্মার অংশ নই। কেন? কারণ যিনি অবিনাশী, তার তো টুকরো বা অংশ হতেই পারে না। আমরা হলাম তার বংশজ, মানে তার সন্তান, যারা বাবার থেকে উত্তরাধিকার পায়, কিন্তু আমরা নিজেরা কখনো বাবা হয়ে যাই না। তো এই গুপ্ত যুদ্ধে জয়লাভ করে আমরা যে চূড়ান্ত অবস্থায় পৌঁছাই, সেটাই হলো রাজঋষির অবস্থা। এটা হলো ক্ষমতা আর ত্যাগের এক অসাধারণ ভারসাম্য। রাজঋষি শব্দটা দুটো শব্দের মিলে তৈরি। রাজা, অর্থাৎ যিনি নিজের কর্মেন্দ্রিয়, মন আর বুদ্ধির ওপর সম্পূর্ণ শাসন বা অধিকার রাখেন, আর ঋষি, অর্থাৎ যিনি এই পুরনো জগৎ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত বা বৈরাগী। আর এই রাজঋষি অবস্থায় থেকে সেবা করার জন্য বাবা কি সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন দেখুন, ক্ষীরখণ্ড হয়ে সেবা করা। ভাবুন তো, একবার ক্ষীরখণ্ডে দুধ আর চিনি কি আলাদা থাকে? না, চিনি তো একদম দুধে মিশে যায়, নিজের আলাদা অস্তিত্বটাই যেন শেষ করে দেয়। কিন্তু ফল কি হয়? পুরো দুধটাকেই মিষ্টি করে তোলে। আমাদেরও ঠিক তেমনটাই হতে হবে। নিজের আমি, নিজের অহংকারকে একদম মিটিয়ে দিয়ে সবার সাথে এমনভাবে মিশে যেতে হবে যাতে ঈশ্বরীয় কাজটা সুন্দরভাবে এগিয়ে চলে। আজকে স্লোগানটা এই অবস্থাটাকেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। একদিকে নিজের ওপর সম্পূর্ণ অধিকার, আর অন্যদিকে পুরনো দুনিয়া থেকে অসীম বৈরাগ্য। এই দুটোর যে ভারসাম্য, এটাই হলো একজন সত্যিকারের রাজঋষির পরিচয়। তবে একটা কথা মনে রাখতে হবে, বাবার শেখানো এই বৈরাগ্য কিন্তু কোনো শুকনো বা দুঃখী অবস্থা নয়। এটা হলো রমণীয়তায় ভরা একটা অবস্থা। এটা বিষণ্ণতা নয়, বরং এটা হলো ভেতরের এক পরিপূর্ণতা আর দিব্য আনন্দের অনুভূতি, যা আমাদের সংসারে থেকেও পদ্মফুলের মতো নির্লিপ্ত রাখে আর বাবার প্রিয় করে তোলে। তাহলে আজকের এই গভীর মন্থনের শেষে আমাদের সবার জন্য আজকের প্রশ্নটা হলো, এই যে কল্পকল্পের এত গুরুত্বপূর্ণ একটা বাজি, এতে জেতার জন্য আজ আমরা নিজেদেরকে ঠিক কোন অকর্তব্য বা ভুল কাজটা থেকে বাঁচিয়ে রাখব? ওম শান্তি।